নির্বাচনে সারা দেশে বিভিন্ন আসনে অন্তত ৮৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। তাদের মধ্যে আলোচিত কয়েকজন প্রার্থীও রয়েছেন। তারা হলেন মেঘনা আলম, মোহাম্মদ তারেক রহমান ও মাহমুদুর রহমান মান্না। যত বৈধ ভোট পড়বে তার অন্তত ১২.৫% অর্জনে কেউ ব্যর্থ হলে নির্বাচন আইন অনুযায়ী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত দিতে হয়েছে প্রার্থীদের ৫০,০০০ টাকা করে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ঢাকা ৮ আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে মোট ৬০৮ ভোট পেয়েছেন। ঢাকা ১২ আসনে আমজনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান প্রজাপতি প্রতীকে পেয়েছেন মাত্র ১০৪৪ ভোট। বগুড়া ২ আসনে হেভিওয়েট প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও জামানত হারিয়েছেন। তিনি কেটলি প্রতীকে ভোট পেয়েছেন ৩,০০০। সিরাজগঞ্জের ৬টি আসনে ২৭ জন, হবিগঞ্জের ৪ আসনে ১৬ জন এবং সাতক্ষীরা জেলার ৪ আসনে ১১ জন প্রার্থী জামানত হারিয়েছেন। একইভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১০ জন, রাঙামাটি জেলায় ৬ জন এবং বান্দরবান জেলায় ৩ জন প্রার্থী জামানত হারান। আরও কয়েকটি আসনে বেশ কিছু প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত রক্ষা করতে পারেননি। গাইবান্ধা ৩ আসনে ১০ জন প্রার্থী অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৮ জন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিশ্লেষকদের মতে এবার অনেক আসনে ভোটাররা কৌশল করে ভোট দিয়েছেন। এছাড়া ছিল বড় দলগুলোর আধিপত্য, ছিল ছোট দলগুলোর সাংগঠনিক দুর্বলতাও। ফলে তাদের নেতারা তৃণমূলের ভোটারদের আস্থা আদায় করতে পারেননি। মাজহারুল আলম, কালের কণ্ঠ।